তার জার্সি নাম্বার 7, কিন্তু লাকি 7-এর চেয়েও আরেকটি লাকি সংখ্যা রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনে। 11 আগস্ট এই দিনেই যে 10 বছরের বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন রোনালদো। প্রশ্ন হচ্ছে, এই তারিখেই কেন বিয়ে করলেন? আর বিয়েটা কোনো চার্চে না করে কেন নিজেদের ড্রয়িং রুমে সেরেছেন পর্তুগিজ তারকা? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। গুচির শোরুমে প্রেম, সেই প্রেমের পরিণতি পেতে 10 বছর লাগলো ক্রিস্টিয়ানো রোনালদোর। জর্জিনা রদ্রিগেজকে প্রথম গুচির এক শোরুমে দেখেছিলেন রোনালদো। ঠিক সেই দেখা হওয়ার দিন ধরেই 1 বছর আগে বাগদান করেছিলেন তারা। এবার সারলেন বিয়ে। গত বছর জুলাই মাসে পর্তুগালের কাসকাইসে তাদের নতুন সামার হাউসে ওঠেন রোনালদো। বাড়িটি তৈরি করতে সময় লেগেছে 7 বছর। বাগদানের পরই এই জুটি জানিয়েছিলেন 2026 বিশ্বকাপের পর তাদের বিয়ের পরিকল্পনা আছে। আর তাই এবার ফুটবল বিশ্বকাপ শেষ হতেই রোনালদো জর্জিনার বিয়ের গুঞ্জন ডাল পেলা মেলে। আগস্টের প্রথম সপ্তাহে বিয়ে হচ্ছে বলে জানিয়েছিল অনেক গণমাধ্যম। এমনকি পর্তুগালের মাদেইরার ফুনসাল ক্যাথেড্রালে বিয়ে হচ্ছে বলে খবর প্রকাশিত হয়। 8 আগস্ট বিয়ের খবরে সেই গির্জার সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়। তবে সেখানে সেদিন রোনালদোর বিয়ে হচ্ছে না জেনে ভক্তরাও হতাশ হয়। অনেকেই ঐতিহ্যবাহী এই গির্জার নাম শুনে বিশ্বাস করেছিলেন, তবে রোনালদো ও জর্জিনার পরিকল্পনা ছিল ভিন্ন। তারা বিয়ের দিন হিসেবে বেছে নেন 11 আগস্ট তারিখটি। আর ভেন্যু হিসেবে ছিল নিজেদের বাসার ড্রয়িং রুম। এত বড় তারকার বিয়ে এত সাদামাটা, অথচ একসময় জর্জিনা নিজেই স্বপ্ন দেখতেন তার বিয়ে হবে অনেক পুরনো কোনো দুর্গে। জর্জিনা সে কথা স্মরণ করে বলেন, যখন ছোট ছিলাম তখন স্বপ্ন দেখতাম সবচেয়ে বড় দুর্গ, সবচেয়ে বড় ঘোড়ার গাড়ি, সবচেয়ে লম্বা পোশাক আর হীরায় ভরা একটি মুকুট পরে বিয়ে করব। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বপ্ন খুবই খেলো মনে হতে থাকে জর্জিনা ও রোনালদোর। কারণ বিয়ের জন্য যে রূপকথার মতো ভাবনা ছিল তার সবটাই বিয়ের আগে পূরণ হয়ে গেছে। বিলাসবহুল ইয়ট, কয়েক ডজন গাড়ি, প্লেন থেকে শুরু করে একাধিক বাড়ি, পোশাক, গয়নার সবটাই পাওয়া হয়ে গেছে গত 10 বছরে। তাই বিয়ের দিনটাকে বরং এই জুটি রাখতে চেয়েছিলেন একান্ত ব্যক্তিগত ছিমছাম, যেখানে নিজেদের 5 সন্তানই থাকবে সবকিছুর ওপরে। তারা ইচ্ছে মতো মজা করবে মা বাবার বিয়েতে। 75 কোটির বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার থাকা এই জুটি তাই বিয়ে করলেন ড্রয়িং রুমেই। সন্তানদের সামনে রেখেই স্বামী স্ত্রী হিসেবে শপথ নেন তারা। ছোটবেলার ভাবনা মতো বিয়ে না করলেও হীরার গয়না পরতে ভোলেননি জর্জিনা। বিয়েতে বিশাল আকারের সেই বাগদানের আংটি ছাড়াও জর্জিনা পরেছিলেন চপার্ডের গার্ডেন অফ কালাহারি নেকলেস। নেকলেসটির মূল আকর্ষণ হলো একটি 50 ক্যারেটের ব্রিলিয়ান্ট কাট হীরা, যার মানে ডিপ ফ্ললেস। হীরার সর্বোচ্চ রঙের গ্রেড ডি এবং ত্রুটিহীনতার সর্বোচ্চ গ্রেড ফ্ললেস। বন্ধু ও পরিবারের কাছে ক্রিস অ্যান্ড জিও নামে পরিচিত এই দম্পতির জন্য এই বছরটা ছিল পাগলাটে ব্যস্ততার বছর। বিশ্বকাপ, জর্জিনার নতুন ব্র্যান্ডের কাজের ব্যস্ততা এবং সন্তানদের নানা রকম ব্যস্ততা সামলানো। তবে এর মধ্যেও নিজেদের সম্পর্কের 10 বছরের পূর্তির দিনটিকে কোনো আয়োজন ছাড়াই পার করে দিতে চাননি জর্জিনা। সেই ভাবনা থেকেই মূলত বিয়ের এই ঘরোয়া আয়োজন। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর তারা গাড়িতে করে যান লেডি অফ ফাতিমার কাছে। জায়গাটি পর্তুগালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাথলিক তীর্থস্থানগুলোর একটি। রোনালদোর বাড়ি থেকে জায়গাটি 1 ঘন্টার দূরত্বে। সেখানে একটি ছোট্ট প্রার্থনা স্থল তাদের জন্য আলাদা করে বরাদ্দ রাখা হয়। তারপর সেখানে একজন যাজক তাদের জন্য আশীর্বাদ করেন। রোনালদো বলেন, আমি সাধারণত মানুষের ভিড়ভাট্টা আছে এমন জায়গা এড়িয়ে চলি, আর তা না হলে লোকে যে আশীর্বাদ অনুষ্ঠানটি ভণ্ডুল করে দিত তা বলাই বাহুল্য। ড্রয়িং রুমে বিয়ের কারণটা জর্জিনা নিজেই ব্যাখ্যা করেন। আমাদের বাড়ির বসার ঘরেই বিয়েটা করছি, কেননা এখানেই আমরা সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবার খাই। এখানেই আমরা আমাদের বাস্তব জীবনটা কাটাই। 30 বছর পর আমি চাই আমাদের সন্তানেরা যেন এই টেবিলটার দিকে তাকিয়ে ভাবে, এই টেবিলেই দারুণ একটা ঘটনা ঘটেছিল, এখানে তাদের মা বাবা বিয়ের শপথ নিয়েছিল। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।